একদিকে 10,000 কোটি লোক, একদিকে 10,000 কোটি লোক, আর একদিকে আমাদের বিজেপি সরকার। यही नहीं अभी और सुनिए। ছট পুজো করি, যিষ্ণু খ্রিস্টের জন্মদিন পালন করি, যিষ্ণু খ্রিস্টের জন্মদিন পালন করি। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সামনের ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে কাকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আমাদের সেই গরুর রচনা, সরি গরুর রচনা না, রচনা, যিনি গরুরও রচনা করে ফেলেছেন। হ্যাঁ, গরু ঘাস খায়, গরু ঘাস খেয়ে ভালো দুধ দেয়, দুধ থেকে ভালো দই হয়। হ্যাঁ, এরকম রচনা করেছেন, জলেরও রচনা করে ফেলেছেন। হ্যাঁ, আমাদের রচনা দিদি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট ছোট গুড়িয়া পোলাপানরা যদি থাকো, তাহলে এক কাজ করো, আশেপাশে যদি বাবা বা মা থাকে তাদের কাছ থেকে 5 টাকা নিয়ে মোবাইলটা দিয়ে সুজা করে দোকানে চলে যাও। দোকান থেকে আস্তে আস্তে কাজ ছাড়া। তো শুরু করি নাকি? আমরা দুর্গা পূজা করি, রাম নবমী করি, ঈদ পালন করি, ছট পুজো করি, যিষ্ণু খ্রিস্টের জন্মদিন পালন করি, যিষ্ণু খ্রিস্টের জন্মদিন পালন করি। ভাই এইটা কি শুনলাম? হ্যাঁ, যিষ্ণু খ্রিস্ট মানে যিশু খ্রিস্ট আর শ্রীকৃষ্ণ কি ওনার বাড়িতে এসে জয়েন্ট ফ্যামিলি খুলছে নাকি? উনি তো একেবারে ধর্মতত্ত্ব আর ইতিহাসকে মিক্সিতে দিয়া জুস বানায় ফেলাইছে। দেখো, উনি হয়তো ভাবছে যিশু আর কৃষ্ণ কি বলবো, তাই একবারে দুজনকে মিলিয়ে যিষ্ণু খ্রিস্ট বানায় দেই। এরপর তো আমার খুব ভয় লাগছে, উনি আবার গৌতম বুদ্ধ আর গুরু নানককে একবারে মিলিয়ে না বুদ্ধ নানক বলে বসে। বন্ধুরা, তোমরা কি রাতের অন্ধকারে একা থাকতে ভয় পাও? চিন্তার কোনো কারণ নাই, কারণ আমাদের দিদি নাম্বার 1 এখন 3 মাসের জন্য একদম এভেলেবেল। হ্যাঁ, ঠিক শুনেছেন, আগামী 3 মাস যেখানে ডাকবেন সেখানেই পাবেন। দিদি বলেছে, আমার কথা বিশ্বাস হয় না তো শুনে নেন। যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। এইসব গাল ছাড়েন, আলাপ দিতে আসবেন না। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। বলো কি তুমি সত্যি বলছো? আচ্ছা, আমার একটাই সাদা মনে কাটা জড়াই না প্রশ্ন। মনে করো আমি বাথরুমে একবার গেছি, খুব আগা পাইছে আর একবার চলে গেছি, বাথরুমের বদনাটা নেই। তো আমি যদি বলি দিদি আমার বদনাটা দিয়ে যাও, তো দিদি হাজির হবো তো ওই জায়গায়? যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। আমাদের রচনাদি কিন্তু ভুলে বললেও এটা একদম সত্যি কথাই বলছে। তাই যাদের 3 মাস আগে যার যেখানে ডাকার সেখানে ডাকে নাও। আর যদি 3 মাস হয়ে গেল, 3 মাস পরে ভোট হয়ে গেলে এইটাও আসবো না, তোমার বাবাই ডাকলেও আসবো না। একদিকে 10,000 কোটি লোক, একদিকে 10,000 কোটি লোক, আর একদিকে আমাদের বিজেপি সরকার। আমরা এমন সব রাজনৈতিক লেজেন্ড পাইছি এই বাংলায়, তারা যদি মুখ খোলে তাহলে আমরা নতুন ইতিহাস ভূগোল জানতে পারি। দিদির এই লজিক শুনে তো এখন গণিতবিদরাও হিমালয়ে যাওয়ার টিকিট বুক করছে। 10,000 কোটি লোক, রচনা দেখি ভুলে গেছে যে পুরো পৃথিবীর জনসংখ্যায় প্রায় 800 কোটির আশেপাশে। রচনাদি মনে হয় ভাবছে বাংলা শুধু ভারতের একটা রাজ্য না, এটা আলাদাই একটা মহাবিশ্ব। সঠিক বলেছেন। একদিকে 10,000 কোটি লোক, 10,000 কোটি লোক মানে তো পৃথিবীর জনসংখ্যার প্রায় 12 গুণ। রচনা দেখি ভুলে মানুষের বদলে পিঁপড়া গুনে ফেলাইছেনি। না জানা অবস্থায় কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্য। এতদিন আমরা জানি যে জল লিটারে মাপা হয়, আর যদি খুব বেশি জল হয় তাহলে গ্যালনে মাপা হয়। কিন্তু আমাদের দিদি রচনা ব্যানার্জি এসে আমাদের সবার চোখ খুলে দিল। তিনি প্রমাণ করলেন আমরা নাকি এতদিন ভুল জানতাম, জল নাকি এখন কুইন্টালেও পাওয়া যায়। স্যার আইজ্যাক নিউটন সারা জীবন কাটাই দিল ভর আর ওজনের পার্থক্য বোঝাইতে, কিন্তু আমাদের দিদি রচনা ব্যানার্জি এক নিমিষে সব পাল্টাই দিল। মানে আমাদের যদি এখন জল তেষ্টা পায় আর যদি সেই জল কারো কাছে আমরা চাই, যেমন মার কাছে যদি চাই, তাহলে আমাদের কি বলতে হবে বলতো? মা 250 গ্রাম জল দাও।
তো বন্ধুরা আজকের মতো এতটুকু। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর একটা সুন্দর দেখে কমেন্ট করে দিও। পরবর্তী এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।